1100 টাকা কি বেশি হয়ে গেছে? 1100 টাকা 1000 টাকা হোক, এটা কি 5000 টাকা হলো কি বেশি হয়ে গেছে? আমার ছেলের থেকে বেশি কি 5000 টাকা? এটা বিহারি ক্যাম্প, একটুখানি কিছু হলে পুরো বাংলাদেশ ছড়া যায়। তা আজকে তোমার আশেপাশের লোকও জানে নাই। আমরা কিন্তু এলাকা থাকি না, যে এখন ওর মার মুখটা যখন দেখে আসছি আমি, ওনার মার কথা ভাবে বোঝা যাচ্ছে যে বাচ্চাটা ওনার কোনো ক্ষতি হয়নি, ওনার বাচ্চার কোনো ক্ষতি নেই। কিন্তু এখন এলাকার মানুষের থেকে শুনতেছি যে কিছুদিন আগে ওনার মা পাও জ্বালাই দিয়েছিল, পাও জ্বালাই দিছ, কিন্তু মা ওখানে বসে চা খাচ্ছে। যার মা ছেলে মরে যাবে, নিজের থেকে মরুক মা মারুক, মা কি চা খাবে? চা খাবে না। কিন্তু এলাকাবাসী এত কাঁদতেছে, কিন্তু মার মনে তো এখন দেখতেছি না আমি কান্দা। মার চোখ কান্দা হলেও কিন্তু মনটা কান্দা দেখা যাচ্ছে। আমরাও মা আছি, আমরা কিন্তু মা আছি, আমরা বুঝি। কিন্তু যদি আজকে যদি আমি এই এলাকার মানুষ থাকতাম, এতক্ষণ ওর মা ঘরে থাকতো না। এতক্ষণ আমি যেমন ওর লাশ যেতেছে, মা ছেলের মাটি হওয়ার আগে মার মাটি হতো, এটা আমার পক্ষে দেখা। কিন্তু এত মা আছে, ওর মার মনে কি আছে আমি জানি না, কিন্তু আমি যে মা, আমার মনে কথা বলতেছে যে মার ছেলের মাটি হওয়ার আগে মার মাটি হওয়া দরকার ছিল। কিন্তু মা কদিন আগে পুরাই দিচ্ছে। আর আজকাল কিন্তু জনগণ যা দেখছে তার কিন্তু মিথ্যে না, কিন্তু ওর মা যা বলতেছে বার না মিথ্যে কথা বলতেছে, সব মিথ্যে কথা। একটা এলাকার মানুষকে দেখতো না যে ছেলে হিরোইনচি ছিল, এলাকার মানুষ দেখতো কি মা ফাঁসি ছিল। যদি একটা মানুষ ফাঁসি লাগায়, ছেলে যদি একবার ফাঁসি লাগাতো, পুরো মহল্লা মানুষ জানে এটা বিহারি ক্যাম্প। একটু কিছু হলে পুরো এলাকা জানে যায়। তাহলে ফাঁসি লাগাতে মানুষ জানতো না, বিষ খাইছে মানুষ জানতো না, কেউ জানে না। পাড়াপড়শি কেউ জানে না যে ছেলে বিষ খাইছে, ছেলে ফাঁসি লাগাছে। কিন্তু আজকে কেন কথা হচ্ছে? আজকে এই যে মহরমের নিশানের জন্য টাকা নিছিল, মহরমে সিন্নি করেছে সেই ছেলেটা, ওই টাকাটা নিয়ে। এই 1100 টাকা কি বেশি হয়ে গেছে? 1100 টাকা 1000 টাকা হোক, এটা কি 5000 টাকা হলো কি বেশি হয়ে গেছে? আমার ছেলের থেকে বেশি কি 5000 টাকা? আমি মারছিলাম, ঠিক আছে, আরো আইন ছিল, সে আইনে দিত, পুলিশ প্রশাসনে ডাক দিত, সে ধরাই দিত, সেটা একটা শান্তি ছিল। কিন্তু যে মাইরা দিল, এটাকে উচিত করছে। এটা আমরা চাইতাছি যে এটা জনগণের জন্য, যে আজকে এই বাচ্চার জন্য নিজের ছেলেকে বলতে পারছে, কালকে যে পরের বাচ্চারা করবেন এটা কোনো গ্যারান্টি আছে? এটাই আমরা বিচার, সঠিক বিচার চাই। এটা সঠিক বিচার হওয়া দরকার। সে ছেলের মাটি হওয়ার আগে মার বিচার হতো, এটা আমার মন থেকে অনেক শান্তি পাইতাম আমি। আমার থেকে শান্তি কেউ পাইতো না। আর এত জনগণের মা আছে, সবাই তো মা। আজকে যে ওর ছেলের জন্য বলতেছে, সব নিজের মা বুঝে বলতেছে, সে ছেলে বলতেছে, এই জন্য আজকে বলতেছে। ওর আত্মীয় স্বজন ছাড়া কেউ কিন্তু বলতেছে না এই কথাটা যে ছেলে নিজের থেকে মরছে। শুধু ওর আত্মীয় স্বজন যে বলতেছে, ওর আত্মীয় স্বজন বলতেছে, আর কোনো বলতেছে না কেউ যে ছেলে নিজে সঠিক বিচার চাই। আমরা সঠিক বিচার চাই, আর কিছু চাই না। আজকে জানতেছে মানুষ, এতদিন আপনি বলেন নাই কেন যে আমার ছেলে ফাঁসি লাগাইছে, আমার ছেলে বিষ খাইছে? এতদিন বলেন না। আশেপাশের লোক এখন জানতে পারছে, আগে জানতো না। আমি তো সোজাসুজি জানি এটা বিহারি ক্যাম্প, একটুখানি কিছু হলে পুরো বাংলাদেশ ছড়া যায়। তা আজকে তোমার আশেপাশের লোকও জানে নাই যে তোমার ছেলে ফাঁসি লাগাচ্ছে, তোমার ছেলে বিষ খাইছে? বললে হবে? আমরা তো মানি না। ওর আত্মীয় স্বজন ছাড়া আর কেউ বলতেছে না। এটা ওর আত্মীয় স্বজন কেউ থাকে আটরমানে, কেউ থাকে আপনার মুড়াপাড়া ক্যাম্পে, এত দূরের মানুষ জানে, আশেপাশের লোক জানে না। আমিও থাকি কিন্তু মুড়াপাড়া ক্যাম্পে, আমি জানি যে এমন কিছু হতে পারে, কিন্তু আপনি জানেন না, আপনার আশেপাশের লোক জানে না। এটা বলছে যে মিথ্যে কথা বলতেছে, যে ছেলে নিজে পাগল ছিল, মিথ্যে কথা। আমরা চাই ভাই বিচার চাই, আর কিছু চাই। আর যদি বিচার যদি হয় সঠিক, তো অন্য মা যদি এমন থাকে, সে মাও ভয় পাবে। সবচেয়ে বড় কথা।